আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে টপিকসের উপর ক্লাস নেব, এই টপিকসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ যে টান নির্ণয়। এখন টান নির্ণয়ে এক একজন এক একভাবে শেখায়। আমি তোমাদেরকে একটি মাত্র সূত্র ব্যবহার করে তুমি সব ধরনের টান নির্ণয় করতে পারবা কিভাবে, সেই জিনিসটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ শেখাবো। ঠিক আছে? তো এই যে টান নির্ণয়, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের টপিকস। এটা আমাদের নবম দশম শ্রেণীর বল অধ্যায়ের একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে? এবং এইটা খুবই খুবই কনসেপ্ট বেসড, এবং এটা যদি আমরা না পারি তাহলে কিন্তু অনেক কিছু ফিজিক্সের আমরা কি মিস করে ফেলবো। তো আমরা দেখো যে কি কি করবো অ্যাকচুয়ালি, যেখান থেকে আমাদের কি কি টপিকস আছে টার্ন নির্ণয়ের আমাদের টপিকস আছে, মানে তোমাদের সিলেবাসের টপিকস আছে মূলত চারটা, মানে দুইটা দেখানো আছে কিন্তু আরো চারটা আমরা নির্ণয় করতে পারি। সমতলে টার্ন নির্ণয়, ঠিক আছে? কোন তলে? সমতলে টার্ন নির্ণয়। তারপর আছে পুলি বা কপি কলে সুতার টান। ঠিক আছে? পুলি বা কপি কলে সুতার টান আছে। আমাদের আছে কি, যে একটি সমতল ও একটি ঝুলন্ত বস্তুর টান নির্ণয়, সেটা আমরা শিখবো। তারপর এই একটি সমতল ও দুটি ঝুলন্ত বস্তুর টান নির্ণয়। ঠিক আছে? তো এই সবগুলো ইনশাআল্লাহ আমরা শিখবো। ওকে, তো আমরা শুরু করে দিই। হ্যাঁ, যে টান নির্ণয়। হ্যাঁ, আজকে আমি তোমাদের যে টপিকসের উপর ক্লাস নিব সেটা কি নির্ণয়? টান নির্ণয়। ঠিক আছে? এই টান নির্ণয় এটা হলো নবম দশম একাদশ দ্বাদশ এবং অ্যাডমিশন সব জায়গায় এই টপিকসটা কিন্তু আমাদের কাজে লাগে। এবং এই টপিকসটা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু তোমাকে একটু পেঁচায়া দিলেই তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা না। এখান থেকে আমাদের এমসিকিউ প্লাস সিকিউ সব ধরনের কোশ্চেনই এসে থাকে। সো এই টপিকসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্লাসটি দেখতেছো অবশ্যই তোমরা কি করবা, এই যে আমি যা পড়াবো সবগুলোই নোট করবা। ঠিক আছে? শুধু ক্লাস দেখলেও হবে না, নোট করতে হবে। এবং এই ক্লাসের শেষ থেকে একদম শুরু, এই ক্লাসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরোটাই দেখতে হবে, না টেনে। ওকে, তো দেখো কি কি বলছে, যে আমাদের টান নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে, যে ত্বরণের দিক যেদিকে সেদিকের বলগুলো ধনাত্মক। ওকে, এখানে টান নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত আমাদের একাধিক ফোর্স একটা বস্তুর উপর ক্রিয়া করতে পারে, একটা অবজেক্টের উপর একাধিক বল ক্রিয়া করতে পারে। যখন একাধিক বল ক্রিয়া করে, ধরো একটু খেয়াল করে দেখো, ধরো এটা আমাদের একটা কি, এই যে এটা একটা বস্তু। এখন এই বস্তুর উপরে আমরা কি করতেছি বলতো, ধরো এই দিকে আমি টানতেছি দুইটা বলে, ধরো F1 F2, আবার এই দিকেও তাকে আমরা টানতেছি আরো একটা বলে, ধরো F3 বলে। ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ যে এই যে আমাদের দুইটা বল এদিকে আর একটা বল কে দিকে। নবম দশম শ্রেণীতে আমাদের এই যে সাধারণত এই রেখা বরাবরই থাকবে, আমাদের কোনো কোণে বা হেলানো তলে থাকবে না। ঠিক আছে? আমি যদিও সবই শেখাবো। ঠিক আছে? আস্তে আস্তে আমরা সহজ থেকে জটিল যে টান নির্ণয় সেগুলো আমরা শিখবো। ওকে, তো দেখো যে এই বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, এই বস্তুর ক্ষেত্রে কি হবে, এখানে এম ভরে একটা বস্তু, তাকে আমি এদিকে টানতেছি দুইটা বলে, এদিকে টানতেছি কি একটা বলে। এখন বস্তুটা মনে করো এইদিকে তার ত্বরণ হলো, বা বস্তুটা এদিকে সরে গেল। এমন না যে তুমি দুইটা বলে টানতেছো বলে সেই দিকে আসবে, তা তো না। ঠিক আছে? এখন এই দুইটা বল মিলা যদি এই একটা বলের চেয়ে কম হয়, সাপোজ মনে করো এখানে তুমি 10 নিউটন বল, এটা মনে করো 20 নিউটন বল, আর এই একাই দিচ্ছে কত, মনে করো 50 নিউটন বল। ঠিক আছে? তাহলে দেখো এই দুইটা যোগ করলে আমার কত হচ্ছে, 30 নিউটন, আর এটা কত, 50 নিউটন। তাহলে বুঝতেই পারতেছো যে আমাদের ওই দিকে গেল। সেটা যে কোনো কিছু হতে পারে। তো বস্তুটার অবশ্যই ত্বরণের দিকটা আমরা নির্ণয় করতে পারবো কোন দিকে যাচ্ছে, বা লেখা থাকবে। তো ত্বরণটা এদিকে এদিকে যদি যায়, তাহলে এই যে এই দিকের যে বল, সেই বলটা হবে কি প্লাস, আর এই দিকের বলগুলো হবে কি বলতো, মাইনাস। ঠিক আছে? কারণ কি, বল ভেক্টর রাশি। বল ভেক্টর রাশি হওয়ার কারণে তোমার এই দিকের বল যদি ধনাত্মক হয় তাহলে এই দিকের বলগুলো কি হবে, ঋণাত্মক হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, যখন একাধিক বল কাজ করবে তখন সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি, এম এ। সো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, F3 মাইনাস কি হবে, F1 মাইনাস F2 ইজ ইকুয়াল টু কত, এম এ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যখন একাধিক বল কাজ করবে তখন এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, তখন সামেশন অফ এফ আসবে। তো সেই কথাই বলছে এখানে, কি বলছে, যে ত্বরণের দিক যেদিকে সেদিকের বলগুলো কি হবে, ধনাত্মক হবে। এটা আমার মনে রাখতে হবে। দেন টানের দিক আগে থেকে বের করতে হবে, মানে টানের যে ডিরেকশনটা, টানটা আসলে কোন দিকে হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। মনে রাখবা, সিস্টেম যে বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হবে সেই বিন্দুর দিকে টান হবে। ঠিক আছে? আবারও বলছি, সিস্টেমটা যে বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হবে সেই বিন্দুর দিকে কি হবে, টানের দিক হবে। আমরা এক্সাম্পল গুলো পড়লেই আশা করি তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে? আমাদের টোটাল এই যে 4টা কনসেপ্ট পড়বো, একে একে আমরা পড়বো। আজকে 1 নম্বর কনসেপ্ট, এর পরে ভিডিওতে 2 নম্বর কনসেপ্ট, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর। ঠিক আছে? প্রত্যেকটা কনসেপ্টের ভিডিও তোমরা দেখবা। সমতলে বস্তুর ক্ষেত্রে ওজনের কোনো প্রভাব থাকে না, এটা মনে রাখতে হবে। সমতলে যখন বস্তু থাকে তখন তার কি ওজনের কোনো প্রভাব থাকে না। কেন? কারণ কি, দেখো এটা মনে করো একটা সমতল, এখানে একটা বস্তু আছে এম ভরের, তাহলে তার ওজনটা কোন দিকে বলো তো, এদিকে না, খারাপ এমজি, এবং তার উপরের দিকে আর একটা বল থাকে। ঠিক আছে? আর তো এই যে আমাদের দেখো, এই যে এমজির উপরে আমাদের কি থাকে বলতো, আর একটা বল থাকে অপোজিটে। তো
তো এই যে এই আর এবং এমজি কি হয় বলতো, এটাকে নিউট্রালাইজ করে বলেই তো সেখানে থাকে, তাই না? নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। তখন এই যে আমার কি হয় বলতো, এই যে আর এবং এমজি এটাকে কি করতেছে, নিউট্রালাইজ করতেছে, মানে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ আর ইজ ইকুয়াল টু কি হয় বলতো, এমজি। যখন আর ইজ ইকুয়াল টু এমজি তখন কি হবে বলতো, বস্তুটা কি এখানে স্থির অবস্থায় আছে। আমাদের কোনো বস্তু যদি স্থির অবস্থায়, ধরো যে আমি এখন স্থির অবস্থায় দাঁড়ায় আছি, তার মানে কি আমার সামনের বল আর পিছনের বল কি সমান, ডাইনের বল আর বামের বল কি বলতো সমান। বুঝতে পেরেছো? ওকে, তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোনো কনসেপ্টের টান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি ত্বরণের দিক আর টানের দিক, এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আজকে আমরা কি পড়বো, আজকে আমরা পড়বো যে টাইপ অন। ঠিক আছে, আমাদের টোটাল 4টে টাইপ আছে নবম দশম শ্রেণীর সিলেবাসে, আর এইচএসসি সিলেবাস আরো বেশি আছে। আমি সবই তোমাদেরকে দিব, আগে নবম দশম শ্রেণী এবং এসএসসি যেগুলো মিল আছে আর কি, এগুলো আগে পড়বো। হ্যাঁ, তো টাইপ অন দেখো, সমতলে টান নির্ণয়। ওকে, সমতলে টান নির্ণয়ের ক্ষেত্রে দেখো এখানে কি বলছে যে M1 M2 এবং M3 ভর বিশিষ্ট 3টি খণ্ড এ বি সি দড়ির দ্বারা কি বলতো চিত্রে প্রদর্শিত আছে। ঠিক আছে, যে এ বি সি 3টে আমাদের খণ্ড দেওয়া আছে, যাদের ভর কত M1 M2 M3। ওকে, তো খণ্ড সি এফ বল দ্বারা টানা হলে কি হলে, খণ্ড সি কে এফ বল দ্বারা টানতেছে, তো ব্যবস্থাটি তৈরিত হয় ঘর্ষণ উপেক্ষা করে। ব্যবস্থাটির দেখো, ব্যবস্থাটি কি বের করতে বলছে, ত্বরণ কত হবে আর খণ্ড 3টি টান কত হবে, এটা আমাকে বের করতে বলছে। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আমি তোমাদেরকে যদি একটু দেখাই যে এখানে কি আছে বলতো, এই জায়গাটায় এই যে আমাদের এখানে কি, এটা একটা খণ্ড, ঠিক আছে, এটা একটা খণ্ড, তারপর এটা আর একটা খণ্ড, এই যে 3টা খণ্ড। ঠিক আছে, 3টা খণ্ড, এই 3টা খণ্ড আমাদের কি আছে, এই যে একটা তলের উপরে আছে, একটা সমতলের উপরে আছে। ঠিক আছে, এটা আমাদের কি এ, এটা বি, এটা সি, এবং এই তারা কি পরস্পর রশি দ্বারা যুক্ত আছে, এবং এই যে সি কে আমি কি করতেছি, এফ বলে টানতেছি। ঠিক আছে, এটাই তো আমার কোশ্চেনে বলছে। ঠিক আছে, এখন আমাকে বের করতে বলছে কি যে আমাদের ত্বরণ কত এবং খণ্ড 3টির টান কত। একটা জিনিস খেয়াল করবা, দেখো তোমরা তো ট্রেন তো চিনো, সবাই ট্রেন চিনি। এখন ট্রেনের যে প্রথম যে বগিটা আছে, ওইটার যে ত্বরণ যা হয়, একদম শেষের বগির ত্বরণটা কি সেম হয় না? সেম হয়। এখানেও একই রকম। দেখো এই যে আমাদের 3টে আলাদাভাবে ছিল, পরে আমি কি করছি, রশি দিয়ে যুক্ত করে দিচ্ছি। তার মানে কি এখানে ধরো 3টা আমার কি হয়ে গেছে বলতো, একসাথে যুক্ত হয়ে গেল। 3টে আমাদের বস্তু, কিন্তু আমাদের যখন আমি টানবো তখন তো এই টানটা কি সবগুলোর উপর পড়বে। এবং এই যে সি যে আমাদের কি ব্লক আছে, বা সি এখানে কি বলতো ভর বিশিষ্ট একটা খণ্ড, এই সি ভর খণ্ডের যে ত্বরণ হবে, বি এবং এই খণ্ডের ত্বরণ কি সেম হবে না? সেম হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে ত্বরণটা কি থাকে বলতো, সেম থাকে। ওকে, কারণ কি তোমার এটার সাথে একটা কি সংযোগ আছে, সংযোগ আছে। তো আমি এটাকে যখন টানবো তখন এটা সেম ত্বরণে 3টে আমার সামনের দিকে আগাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারতেছি যে এটার ত্বরণ যেহেতু আমার এই দিকে টানতেছি, তার মানে এটার ত্বরণ দিকটা কোন দিকে বলতো, এই দিকে। আমার কিন্তু সবসময় ত্বরণের দিক দেওয়া থাকবে না, কিন্তু আমার কোশ্চেন দেখলে বুঝতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ যে ত্বরণের দিক দেওয়া। ওকে, প্রথম কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে কি বলছে, ব্যবস্থাটির ত্বরণ। তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো যে আমাদের প্রথম প্রথম কোশ্চেনটা আমরা একটু সলভ করে ফেলি। প্রথম কোশ্চেনটা সলভ করি যে ত্বরণ কত হবে। ত্বরণ হবে, খেয়াল করে দেখো ত্বরণ, তো ত্বরণ কি হবে আমাদের, ত্বরণ এ ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের, এ ইজ ইকুয়াল টু কত, এফ বাই কত বলতো, সামেশন অফ এফ না, কারণ এখানে 3টা ভর আছে। তাহলে কি হবে, আমাদের বল তো একটাই, তাহলে সামেশন অফ এম। অর্থাৎ আমাদের কি হবে বলতো, এ ইজ ইকুয়াল টু কত, এফ বাই কত, M1 প্লাস M2 প্লাস কত, M3। সোজা কথা, একদম খুবই সিম্পল, যে তুমি যতগুলো বস্তু আছে সবগুলো বস্তুর কি বলতো, সবগুলো বস্তুর আমি কি করতেছি, ভর আমি নিচ্ছি না, ভর তো নিতে হচ্ছে নাকি, M1 M2 M3। তো এখান থেকে আমরা কি ইজিলি ত্বরণ বের করতে পারবো। ইজিলি কি বের করতে পারবো বলতো, ত্বরণটা আমরা বের করতে পারি। ঠিক আছে, ইজিলি আমরা কি বের করতে পারি বলতো, ত্বরণ আমরা বের করতে পারি। ওকে, তো এখন আসো যে এখান থেকে আমাদের কি বের করতে বলছে, এখান থেকে আমাদের বের করতে বলছে হলো যে টান বের করতে বলছে। তাহলে টানটা কিভাবে বের করবা, টানটা খেয়াল করে দেখো, যখন এটাকে যদি আমি আরেকটু ভালোভাবে আঁকাই, ধরো এখানে এটা সি, এই যে আমি এফ বলে টানতেছি, এটা সি বি এ, দেখো সংযোগ আছে কিন্তু। তাহলে আমাদের টান কোন দিকে হবে বলতো, যখন সি কে আমি এদিকে টানতেছি, তাহলে টান কি হবে বলতো, উল্টা দিকে হবে না, টান হবে কি উল্টা দিকে। এখন এইটার যে টানটা, এই বি বস্তুকে কি করতেছে, এই বলের তো আবার সামনের দিকে যাচ্ছে, তার মানে বি বস্তুর এটা কি হবে আমাদের, টি অন হবে, মানে বাহ্যিক বলটা এদিকে, আর বি বস্তু টান বলটা এদিকে। আর বি বস্তু যে টান বল সেটা আমাদের কি বলতো ওইদিকে, মানে বাহ্যিক বল হয়ে গেল। অর্থাৎ
সি বস্তুর যেটা টান বল বি বস্তুর ক্ষেত্রে সেটা বাহ্যিক বল, আর বি বস্তুর যেটা টান বল সেটা এই যে এ বস্তুর জন্য কি হয়ে গেছে বলতো, বাহ্যিক বল হয়ে গেছে। বুঝতে পারছো? যখন এই যে এরকম ভাবে তোমার একজন আরেকজনের সাথে যুক্ত থাকো, যখন এই দিক থেকে টানা হয় তখন কি এইটা আমার কি এদিকে টান পড়ে। তো এরকম ভাবে যখন সি বস্তুকে আমি টানতেছি এদিকে, তার মানে তার সি বস্তু টান বলটা কি এদিকে, এবং এই সি বস্তুর যে টান বলটা বি বস্তুকে সেই বলে তো সামনের দিকে টানবে। আবার যখন বি বস্তু সামনের দিকে যাবে সি বস্তু টান বলের সমান নিয়ে, তখন আবার তার উল্টা দিকে আরেকটা বল থাকবে, সেটা বি বস্তু টান বল। ওকে, খুবই সিম্পল। যে আবারও বলছি, যখন এই বস্তু টান বল যেটা T1, বি বস্তু সেটা কি বাহ্যিক বল, আর বি বস্তু যেটা টান বল সেই এ বস্তু সেটা কি বলতো এখানে বাহ্যিক বল। ওকে, তাহলে এখন দেখো আমরা এ বস্তুর জন্য কি করব, এখানে এ বস্তু আমরা কি প্রথমে সি বস্তুটা বের করি। সি বস্তুর টান, তাহলে সি বস্তুর টান আমাদের কি হবে বলতো, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত, আমাদের সি বস্তুর আমাদের ভর কত ধরছি বলতো, m3, তাহলে কত m3a। ঠিক আছে, সি বস্তুর কত m3a। তাহলে আমাদের সি বস্তুর ক্ষেত্রে দেখো আমাদের কোন বলটা প্লাস হবে বলতো, এখানে সি বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, একটা হলো আমাদের কি বাহ্যিক বল এফ, আর একটা কি টান বল T1 এদিকে। তাহলে আমার কোন বলটা প্লাস হবে, এফ প্লাস নাকি T1 প্লাস বলো, এখানে কোনটা প্লাস হবে, অবশ্যই এফ প্লাস হবে। কেন এফ প্লাস, কারণ ত্বরণটা এইদিকে। আবারও বলছি, ত্বরণ যেই দিকে হবে সেই দিকের বল হবে কি ধনাত্মক, তার অপোজিটের বল হবে কি বলতো ঋণাত্মক। তাহলে বস্তুর ত্বরণ কি ওইদিকে না, ওইদিকে যাচ্ছে, তাহলে ত্বরণটা ওইদিকে। তাহলে আমাদের কি হবে এখানে এফ মাইনাস কত বলতো T1 ইজ ইকুয়াল টু কত m3a। ওকে, এটা আমি পাইলাম হলো কি বলতো সি বস্তুর ক্ষেত্রে। একটু পরে আরো আমরা অনেক কিছু পাবো। তারপর আসো আমরা এখন বের করব হলো কি বি বস্তুর তাহলে বি বস্তুর জন্য আমরা কি বলতো, বি বস্তুর জন্য আমাদের কি হবে, যে একই রকম ভাবে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু বি বস্তুর ভর কত বলতো m2a। তাহলে সামেশন অফ এফ, তাহলে এখানে আমাদের দুইটা বল আছে বি বস্তুর উপর, একটা কি T1 আর একটা কি বলতো T2। এখন বলতো T1 প্লাস নাকি T2 প্লাস, আমাদের এটারও কি ত্বরণ কি এদিকে না, সবগুলো ত্বরণ এদিকে, তার মানে এদিকে যে বল থাকবে সেই বলটা কি প্লাস, এদিকে বল আছে কি T1, তাহলে কি হবে T1 প্লাস মাইনাস কি হবে বলতো উল্টা দিকে বল আছে কি T2 ইজ ইকুয়াল টু কত m2a। ওকে, তাহলে এখন দেখো আমাদের দরকার কি আবার T2। এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের T2 এখান থেকে দেখো তো এ বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর আমাদের টান বল কত বলতো, এ বস্তুর টান বল, এ বস্তুর টান বল কত 0 না, এ বস্তুর টান বল 0। কেন 0, কারণ এদিকে তো তার কিছু নাই, কোনো কিছুর সাথে যুক্ত নাই, সো এইদিকে তো কোনো টান বল নাই। তাহলে আমাদের এখানে কি বলতো সামেশন অফ এফ যদি আমি লিখি, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত m1a। তো এখানে আলটিমেটলি বল আছে একটাই, সেটা কি T2। তাহলে T2 আমাদের টান বল কত বলতো 0 ইজ ইকুয়াল টু কত m1a। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, T2 ইজ ইকুয়াল টু কত m1a। তাহলে T2 ইজ ইকুয়াল টু কত পাইছে m1a, তাহলে T2 ইজ ইকুয়াল টু কত বলতো m1a। ওকে, তো T2 ইজ ইকুয়াল টু যদি m1a হয়, তাহলে এখানে যদি T2 এর মানটা বসায় দাও, তাহলে কি পাবো বলতো T1 মাইনাস কত বলতো m1a ইজ ইকুয়াল টু কত m2a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, T1 ইজ ইকুয়াল টু কত হবে বলতো, ওইটা ওই পাশে গেলে আমাদের m1 প্লাস m2 ইন্টু a, এটা আমরা লিখতে পারি না, a কমন যাবে। আবার T1 এর মানটা যদি আমি এখানে বসায় দিই, ঠিক আছে, T1 এর মান কত বলে এটা, T1 এর মান যদি এখানে বসায় দাও, তাহলে তুমি কি পাবো বলো তো, f এর মানটা পাওয়া যাবে, বা এখান থেকে আমরা f টা বের করতে পারবো। তো আমাদের প্রথমে বের করতে হবে কি ত্বরণটা ইজ ইকুয়াল টু বল বাই যতগুলো ভর থাকবে সেটা। দেন এভাবে আমরা কি করব বলতো, আলটিমেটলি দেখো আমি তোমাদের যে বললাম যে একটা সূত্র ব্যবহার করে আমরা সবকিছু করব, সেই সূত্রটা কি বলতো, সেই সূত্রটা হলো যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত m a। দেখো আমরা এখান থেকে শুরু করব, এটা শুরু করলে তোমাদের জন্য ইজি হবে। তোমাদের বইতে এটা দেওয়া অনেক এক এক বইতে এক একভাবে করছে, বা এক এক টিচার এক একভাবে করায়, কোনো সমস্যা নাই। আমি তোমাকে যে নিয়মে শেখালাম এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট এবং সবচেয়ে কনসেপ্ট ক্লিয়ার করে ম্যাথ করা। ঠিক আছে, তুমি ধরো সূত্র মুখস্থ করেও করতে পারবা, কিন্তু এই যে টপিকস গুলো তোমাদের বইয়ে না থাকলেও কিন্তু বোর্ড এক্সামে আসে। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে আমাদের কি করতে হবে, যখন একটা বস্তু কল্পনা করো, দেখবা যে ওই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে। যদি একাধিক বল কাজ করে তাহলে অবশ্যই কি আমাদের কিছু বল ধনাত্মক হবে, কিছু বল কি হবে ঋণাত্মক হবে। এখন কোনগুলো ধনাত্মক কোনগুলো ঋণাত্মক বলতো, তাহলে আমাদের যেই ত্বরণ যেদিকে হবে সেদিকের বল হবে কি ধনাত্মক, তার উল্টা দিকের বল হবে কি ঋণাত্মক। ওকে, এই জিনিসটা খেয়াল রাখবা। চলো আমরা একটা অঙ্ক করে ফেলি। তো একই রকম ভাবে এখানে আমাকে কি বলছে বলতো, বলছে যে কি বলছে 10 কেজি 10 কেজি 15 কেজি 20 কেজি ভর বিশিষ্ট তিনটি খন্ড এবিসি দড়ি দ্বারা প্রদর্শিত আছে, সি খন্ডে 90 নিউটন বল দ্বারা টানা হলে সম্পূর্ণ ব্যবস্থাটি তৈরি হয়, ঘর্ষণ উপেক্ষা করে ব্যবস্থাটির ত্বরণ কত হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি যেটা কিভাবে করব, এটা আমরা কিভাবে করব খেয়াল করে দেখো।
যে আমাদের খুবই সিম্পলি আমরা একই রকম ভাবে চিত্রটা আঁকায় তোমাদেরকে বুঝিয়ে দিই যে এখানে আমাদের কি আছে বলতো, একই জিনিস এ বি সি, ঠিক আছে। এটার ভর কত বলতো, এ খণ্ডের ভর হলো 10 কেজি, 10 কেজি, এটা কত 15 কেজি, এটা হলো আমাদের কত 20 কেজি, এটা দেওয়া আছে। এবং এটাকে আমি টানতেছি কি দ্বারা, 90 নিউটন বল দ্বারা, তারা পরস্পরের সাথে কি আছে, যুক্ত আছে, ঠিক আছে। আমাকে ত্বরণ বের করতে বলছে, তাহলে ত্বরণ এ ইজ ইকুয়াল টু কি হবে, তোমাদের একটু আগে বের করা শিখাইলাম। ত্বরণ এ ইজ ইকুয়াল টু হবে কি আমাদের বলতো, এফ বাই কত m1 প্লাস m2 প্লাস কত m3, ঠিক আছে। তাহলে এখানে এ ইজ ইকুয়াল টু কত হবে, এফ আমাদের কত বলতো 90, তাহলে 90 বাই কত 10, 10 আর 15 কত হয়, 10 প্লাস 15 প্লাস কত 20, তাহলে হবে কত আমাদের এখানে এ ইজ ইকুয়াল টু 90 বাই হলো 10, 25 আর 20 45, 45। তাহলে আমাদের আলটিমেটলি এ ইজ ইকুয়াল টু কত আসতেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন আসো আমাকে বের করতে বলছে কি খণ্ড তিনটির টান কত। ওকে, খণ্ড তিনটির টান যদি আমরা বের করি, খণ্ড তিনটির টান, ঠিক আছে, খণ্ড তিনটির টান বের করব। ওকে, খণ্ড তিনটির টান, কোনো সমস্যা নাই, আমরা বের করে ফেলি। প্রথমত হলো আমাদের কি, যে টান দেখো, আমরা যদি এটার এই যে এ বস্তু যদি বিবেচনা করি, তাহলে এ বস্তুর টান, এ বস্তুর টান কত বলতো, এ বস্তুর টান হলো 0, কারণ তার এদিকে কোনো কিছু নাই। এখন আসো বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে, তাহলে বি বস্তুর ক্ষেত্রে দেখো কি হবে, ওই যে একই রকম ভাবে ভাইয়া কি করবা, একটু এখানে একটু দিয়ে নিবা যে এটার ত্বরণটা কি, যেহেতু এদিকে বল দিচ্ছি এদিকে যাচ্ছে, তাহলে এটার এদিকে টান কত T1, এই বস্তুর যেটা টান, এই বস্তু সেটাকে আমাদের কি বলতো বাহ্যিক বল, কারণ এটার যে টান সেই বলে তো সামনে যাবে, তাই না। তাহলে এটার আবার আলাদা টান কত বলতো, এদিকে T2, এবং এটার যেটা টান এইটা এই বলে তো সামনের দিকে যাবে, সেটা হলো আমাদের কত T2। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো যে এখন আমরা বের করবো কি বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে আমাদের সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত m2a, m2 এখানে কত আমাদের এখানে কোনটা প্লাস হবে বলতো, T1 প্লাস T2 মাইনাস। কেন T1 প্লাস হলো বি বস্তুর ক্ষেত্রে, কারণ বস্তুটা এদিকে যাচ্ছে, তাহলে এইদিকে গেলে এদিকের যে বল সেই বলটা কি প্লাস, তাহলে T1 প্লাস উল্টা দিকে বল আছে কি বলতো T2 ইজ ইকুয়াল টু কত আমাদের m2, m2 এর মান কত এখানে 15, তাহলে 15 ইন্টু এর মান কত 2, তাহলে আমাদের T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু কত আসতেছে বলতো 30। ওকে, এটা আমরা পাইলাম। এখন আসো, এখন আমাদের কি দরকার বলতো, সির ক্ষেত্রে, সি বস্তুর জন্য, সি বস্তুর জন্য। ওকে, সি বস্তুর জন্য দেখো, খেয়াল করে দেখো এখানে কি হবে সি বস্তুর জন্য। এখন সি বস্তুর জন্য আমার কি হয়েছে, যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কত আমাদের m3a। সি বস্তুতে দুইটা বল কাজ করতেছে, একটা কি 90 নিউটন আর একটা কত T1, তাহলে আমরা কি লিখবো বলতো 90 মাইনাস কত T1 ইজ ইকুয়াল টু কত m3 এর মান কত বলতো 20, তাহলে 20 ইন্টু এর মান কত 2, তাই না, মানটা আমি বসে দিলাম। তাহলে খেয়াল করে দেখো 90 মাইনাস T1 ইজ ইকুয়াল টু কত 40, তাহলে T1 ওই পাশে গেলে এটা যদি এই পাশে আসে তাহলে কত হবে বলতো, T1 কত হবে 90 মাইনাস 40 কত হবে বলতো, 90 থেকে 40 বিয়োগ দিলে কত হয় 50 না, তাহলে T1 ইজ ইকুয়াল টু তুমি কত পেলে বলতো 50 নিউটন। এখন T1 এর মান যদি আমি এখানে বসায় দিই, এটা সরি এটা T1 ছিল, তাহলে T1 এর মান যদি আমি এখানে বসায় দিই তাহলে কি পাবো বলতো, এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে যদি আমি লিখি তাহলে কত পাবো, T1 কত বলতো 50 নিউটন মাইনাস কত T2 ইজ ইকুয়াল টু কত বলতো 30। এখন এখান থেকে দেখো তো 30 এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে না, মাইনাস হবে, তাহলে T2 ইজ ইকুয়াল টু কত হবে, T2 ইজ ইকুয়াল টু হবে হলো এখানে 50 মাইনাস 30 কত হয়, 50 মাইনাস 30 20 নিউটন। তাহলে আমরা কি পাইলাম, যে সি বস্তুর যে টান, সেই সি বস্তুর টান কত আমাদের বলতো, এখানে সি বস্তুর টান পাইলাম আমরা 50 নিউটন, আর বি বস্তুর টান আমরা কত পাইলাম, বি বস্তুর টান পাইলাম আমরা 20 নিউটন, এবং এ বস্তুর টান আমরা কত পাইছি আগেই বের করছি, এ বস্তুর টান পাইছিলাম 0। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই টাইপের অঙ্ক আসলে পারবা কিনা, সবাই একটু কমেন্টে জানাও যে পারবা কি না। ওকে, তো তোমরা কমেন্ট করলে কি হয়, তোমরা কমেন্ট করলে আরো আরো সুন্দর সুন্দর টপিকসের উপর ক্লাস নিতে আরো আমরা উৎসাহ পাই, ঠিক আছে। তো তোমাদেরকে যতটুকু উৎসাহ দেওয়া দরকার পড়াশোনা বিষয়ে, ফিজিক্সের যতটুকু হেল্প করা দরকার সর্বোচ্চ হেল্প আমার কাছ থেকে পাবা, ঠিক আছে, সর্বোচ্চ সহযোগিতা পাবা, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। ফিজিক্স এখন থেকে তোমার কাছে একদম সহজ লাগবে ইনশাআল্লাহ। তো তারপরে দেখো আমাদের আরেকটা যদি দেখি, যে সমতলে টান নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে, এই জিনিসটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে,
হোমওয়ার্ক করে সবাই অবশ্যই কমেন্টে জানাবা, হোমওয়ার্ক করে সবাই অবশ্যই কমেন্টে জানাবা। এখানে আমি হিন্টস দিয়ে দিচ্ছি, দেখো কি বলছে, এম ভর বিশিষ্ট একই রকমের 4টি ব্লককে সুতার সাহায্যে পরপর যুক্ত করে একটি আনুভূমিক টেবিলের উপর বসানো হলো। ওকে, প্রথম ব্লকটিকে এফ বল প্রয়োগ করা হলো, প্রত্যেক সুতার টান নির্ণয় করো। ঠিক আছে, সব রকম ঘর্ষণ বল উপেক্ষা করো, সমগ্র ব্যবস্থাটি নিচে চিত্রে দেখাইছে, এই যে চিত্রে দেখাইছে। ওকে, তো আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিই কিভাবে করবা। দেখো যে এটা হলো আমাদের কি, যে এম সবগুলা কয়টা ব্লক বলো তো, ধরো এ বি সি ডি আমি দিয়ে নিলাম আর কি। ঠিক আছে, এ বি সি ডি 4টা ব্লক, তো 4টা ব্লককে আমি যুক্ত করছি, এবং এই যে এই ব্লককে কি বলছে, একটি যুক্ত করে প্রথম ব্লকটিকে, তার মানে প্রথম ব্লকটি হলো, তাহলে আমি এই দিক থেকে দেবো এ বি সি ডি। ওকে, তাহলে আমরা এই ব্লকে আমি এফ বল প্রয়োগ করলাম, তাহলে এই দিকে কি হবে বলতো, উল্টা দিকে একটা বল টান বল হবে টি1, তাহলে এই বস্তুর এই টি1 বলে তো সামনে যাবে, তাই না? তাহলে এই বস্তুর টান কত, টি2, যেটার এটাই যে এই বস্তু বি বস্তুর টান সেটা সি বস্তুর কি আমার বাহ্যিক বল, আবার সি বস্তুর যেটা টান সেটা কি ডি বস্তুর বাহ্যিক বল, তাহলে ডি বস্তুর টান কত, 0। তাহলে আমাদের এখান থেকে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ ধরে ধরে করবা। এই যে এখান থেকে আমি অলরেডি তোমাদেরকে একটা হিন্টস দিয়ে দিছি, সবগুলোর ভর কিন্তু এম, সো আমাদের কি এখানে M1 M2 M3 প্রয়োজন নেই, বলছে সমান ভর। সো এখান থেকে দেখতে পাচ্ছ এরকম। তো আমরা যদি একদম এখানে দেখি যে এই যে ডি বস্তুর ক্ষেত্রে এখানে তো আমাদের টান বল নাই, তাহলে T3 ইজ ইকুয়াল টু কত হবে বলতো, এম এ হবে। এখন এই সি বস্তুর ক্ষেত্রে কি হবে বলতো, আমাদের ত্বরণ যেহেতু এইদিকে বাহ্যিক বল, তার মানে ত্বরণটা কিন্তু এদিকে, সো এই দিকের যে বল সেই বলগুলা কি প্লাস, উল্টা দিকের বল হবে কি মাইনাস। তাহলে সি বস্তুর ক্ষেত্রে কি হবে, সি বস্তুর ক্ষেত্রে আমাদের T2 মাইনাস T3 ইজ ইকুয়াল টু কত, এম এ। তাহলে যে দেখো T2 মাইনাস T3 ইজ ইকুয়াল টু এম এ, আমি হিন্টস দিয়ে দিছি। হ্যাঁ, এখন এই যে এখান থেকে দেখো আমরা কি করতে পারবি, এখান থেকে কি করব, T2 ইজ ইকুয়াল টু আমরা T3 কত পাইছি বলতো, এম এ পাইছি না, তাহলে T3 কত, এম এ মাইনাস এম এ ইজ ইকুয়াল টু কত, এম এ। তাহলে এই মাইনাস এম ওই পাশে গেলে কি প্লাস এম এ না, তাহলে সুতরাং T2 ইজ ইকুয়াল টু কত হবে বলতো, 2 এম এ। ঠিক আছে, 2 এম এ। এখন T2 তুমি এটা পাইলা, এখন T2 এর মান যদি এখানে বসাও তাহলে T1 কত পাবা বলতো, T1 এখানে কি মাইনাস 2 এম এ, ওই পাশে গেলে প্লাস 2 এম এ, তাহলে কত পাবা বলতো, 3 এম এ। ঠিক আছে, এখন এই 3 এম এ যদি তুমি এখানে বসাও তাহলে এফ ইজ ইকুয়াল টু কত পাবা বলতো, এফ ইজ ইকুয়াল টু 4 এম এ পাবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দিক থেকে তুমি যত এদিকে যাবা তত কি বলতো টান কি বাড়বে, আর এদিক থেকে যত এদিকে আসবা টানের মান কি তত কমবে। ঠিক আছে, এবং এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে তোমার টান টি এন, ধরো এটাকে আমি শর্টকাটে এভাবে লিখতে পারি, ধরো টি এন ইজ ইকুয়াল টু কত, এন এম এ। টি এন ইজ ইকুয়াল টু কত, এন এম এ। এখানে কয়টা ব্লক আছে বলতো, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, বা এফ এন বলতে পারি, এফ এন বল যেহেতু এফ এন ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে, আর টানের ক্ষেত্রে দেখো একটু খেয়াল করো, এফ এন ইজ ইকুয়াল টু এটা, ব্লক আছে 4টা না, তাহলে বল কত বল দিছো বলতো, 4 এম এ বল দিছো। ঠিক আছে, 4 এম এ, তাহলে এখানে 4টা ব্লক হলে যে কয়টা ব্লক হবে, এন ব্লক, এন ব্লক হলে এন ব্লকের জন্য অবশ্যই কি সমান ভর হইতে হবে, এম ভর, সমান ভরের ক্ষেত্রে এইভাবে আমরা মনে রাখতে পারি। এখন এটা যদি 4 এম এ হয় তাহলে বুঝতেই পারতেছো, তারপরে যখন আমরা কমবে, যখন এটা কমবে তার মানে কি, এটা বলতো এটা কি 4 নম্বর ব্লক, এটা কি 3 নম্বর ব্লক, 3 নম্বর ব্লকে কি হবে বলতো 3 এম এ, এটা কি আমাদের 2 এম এ, আর এটা কি বলতো, এটা কোনো টান নাই। ঠিক আছে, এইভাবে আমাদের সিস্টেমে আমরা মনে রাখতে পারি, এটা তোমাদের জন্য সহজ হবে। আর এখানে যদি তোমাকে ত্বরণ বের করতে বলতো তাহলে ত্বরণ কত হইতে বলতো, একদম খুবই সহজে আমরা এখান থেকে বলতে পারি এ ইজ ইকুয়াল টু কত, এফ বাই কত, কয়টা ব্লক আছে 4টা, সবগুলো ভর যেহেতু সেম, তার মানে কি এম প্লাস এম প্লাস এম, 4টা এম যোগ করলে কত হবে 4 এম, তাহলে এ ইজ ইকুয়াল টু কত, এফ বাই কত 4 এম। সো এইভাবে আমরা ত্বরণটাও বের করতে পারবো, ত্বরণ বের করতে বলো আর যাই বের করতে বলো না কেন। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে তোমাদের টাইপ 2, আমাদের টানের টাইপ 2 নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে করবা। ঠিক আছে, এবং খুব উপকৃত হবে, এতটুকু আমরা বলতে পারি। ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা রইল।